আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি টমেটোর সস রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বাজারে আমরা যখন টমেটো সস কিনতে যাই অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয়, তবে যখন দাম কম তখন আমরা এভাবে টমেটো সস বানিয়ে 1 বছর সংরক্ষণ করতে পারি। পারফেক্টভাবে টমেটো সস তৈরির প্রস্তুত প্রণালী চলেন দেখে আসি। আমি এই টমেটো সস তৈরি করার জন্য সর্বপ্রথম টমেটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমার টমেটোর কালারগুলো কিন্তু দুর্দান্ত ছিল। এরকম একটু কালারফুল টমেটো কিনবেন, তাহলে টমেটোর সসের কালারটাও দুর্দান্ত আসবে। আমি এটাকে এখন সিদ্ধ করব। তার আগে এখানে অ্যাড করে দিব, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প পরিমাণ। এখন এগুলোকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। এখানে কিন্তু আর পানি অ্যাড করার কোনো প্রয়োজন হবে না। এভাবে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিব। এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এই পানিতে সিদ্ধ হয়ে যাওয়ার পরও একটু পানি ছিল, আমি পানিটাকে কমিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিব। আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখেন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি টমেটোর পিউরিটা এখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এই টমেটোর পিউরিটা লো আছে অনবরত নেড়ে যাব। তারপর এখানে অ্যাড করে নিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর অল্প পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে নিব। তারপরে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে নিব। আর এখানে আমি অ্যাড করে দিব চিনি 1 কাপ। আমার এখানে 1.5 কেজি টমেটো ছিল। 1.5 কেজি টমেটোর জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি। এখন অনবরত নেড়ে যাব। সব কিছু মিক্সড করে নেওয়ার পর আমি এটাকে এভাবে অল্প আঁচে 20-25 মিনিট জাল করে নিব। এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে অনবরত নেড়ে নিব। বাজারে যখন টমেটোর দাম কম থাকবে তখন আপনারাও এভাবে বানিয়ে ফেলতে পারেন টমেটোর সস, তাহলে আর বেশি দাম দিয়ে কিনে নিতে হবে না। আমি এখানে 3 টেবিল চামচের মতো ভিনেগার অ্যাড করে দিলাম। তারপর এখন অনবরত নেড়ে যাচ্ছি। অল্প আছে এভাবে অনবরত নেড়ে নেড়ে আমি ভালোভাবে কষিয়ে টমেটোর সসটা তৈরি করে নিব। টমেটো কেনার সময় লাল কালারটা দেখে কিনবেন, তাহলে টমেটোর সসটা সুন্দর একটা কালার আসবে। আমার কিন্তু টমেটোর সসটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কিভাবে বুঝবেন যে আপনার টমেটোর সসটা রেডি হয়ে গেছে? আপনাকে দেখাচ্ছি আমি আপনাদেরকে। একটা পিস বা প্লেটে আপনারা এভাবে টমেটোর সস উপর থেকে রাখবেন, দেখবেন যে গড়িয়ে নিচে পড়তেছে না, তাহলে আপনার পারফেক্টভাবে টমেটোর সস রেডি হয়ে গেছে। দেখেন নিচে গড়িয়ে পড়তেছে না। আমার কিন্তু টমেটোর সসটা রেডি হয়ে গেছে। এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এভাবে টমেটো সস বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ।
আর আমার সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিবেন। দেখেন কতটা লোভনীয় লাগতেছে টমেটোর সসটা। সকলেই ভালো থাকবেন। আর আমার রেসিপি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।